কি 11:10 বাজে। এখনো ঘুম থেকে এই মাত্র উঠলাম। আমি পটি করে দিলাম বাইরে। কি বৃষ্টি আজকে, কি জানো সাইক্লোন তো মন্থা সাইক্লোন পড়েছে। কোথায় বৃষ্টি হচ্ছে? মন্থা পড়েছে কোথায়? আর বৃষ্টি এখানে হচ্ছে। হ্যাঁ ওইদিকে নাকি হবে, মেদিনীপুর ফেদিনীপুর। আর হলো এত দেরি হয়ে গেছে। মার তো একটা কর্তব্য আমাদেরকে ডেকে দেওয়া। 11টার সময় ডাকছি, কি রে তোরা উঠবি না? 11টা বাজে। কেন 9টার সময় ডাকতে পারো না তুমি? কি জানি ছুটির দিনে বলে দেখছে তোরা নিজে থেকে উঠবি কিনা। মনে হচ্ছে যেন ছুটির দিনে আমরা ঘুমাই না, ছুটির দিনে যেন আমরা কত তাড়াতাড়ি উঠি। ছুটির দিনে হচ্ছে 9টায় উঠি। ভোরবেলা ডেকে দিল মা। বলছি 7:30 অ্যালার্ম ভাববো না জানো। 7:30 অ্যালার্ম দিয়েছিল কেন? তখন এত কাজ থাকে আর মনে থাকে না তোদের কথা যে তোদের ডাকতে লাগবে। 7:30 অ্যালার্ম দিয়েছিল কেন সকালে? আমার স্যারকে মেসেজ করার। আমার আগে উঠেছিলি, আমি তখন বিছানাতে উঠেছিলি, বাথরুমে গেলি। তখন আমি উঠেছিলাম মেসেজ করতে যে আজকে কোর্টে যেতে হবে কিনা। বাথরুমে গেছিলি? বাথরুমে আমি গেছিলাম। আমিও গেছিলাম। তারপর যেটা শুয়ে পড়েছিলি, তারপর কাজের খেলা মনে আছে? এই যে ব্যাপারটা হচ্ছে কালকে বলেছিল যে ঘরের মধ্যে পর্দা লাগালে হেভি ঘুম হয়। এখন এইরকম অবস্থা ঘরের, কি করে বুঝবে মানুষ যে 12টা বাজতে যায়? হ্যাঁ মনে হচ্ছে ভোর 4টে। হ্যাঁ মা বলছে তোরা পর্দা খুলে শুসনি কেন? পর্দা খুলে শুলে এখান দিয়ে আলো আসে। আমি বলছি আজকের দিনে তো পর্দা খুলে শুলেই কি বন্ধ করে শুলেই কি, এমনি এরকম অবস্থা। হ্যাঁ জল উঠছে যাবে না তো? এই বাবা ওই যে কেমন হয়ে গেছে, ওর সাথে লেগে গেছে জলের চাপ লেগে গেছে। হ্যাঁ বাবা দেখেছিস তো, সব মাছ মরে যাবে তোর জন্য সব মাছ মরে যাবে। তাই অ্যাটলিস্ট বেরোতে পারবে না, নিচে নেমে থাকবে। উপরে তো জাল, বেরোতে পারবে না। বাহ ভালো হয়েছে, বেরোতে পারবে না ওরা। কোনো একদিকে কি হাওয়া নেওয়ার জায়গা আছে? ওই দিকটা উঁচু হয়ে আছে বল, একটু ওপরে উঠে যদি হাওয়া নিতে হয়। জালের মধ্যে এত বড় বড় ফুটো, আবার হাওয়া কি নেবে? ওনা কাজ যে এয়ারে বেরিয়ে হাওয়া নেবে। কিছু এয়ারে বেরোতে লাগে না ওদের। এয়ারে বেরিয়ে ওদের সাপ মাছ দুটোই খেতে নেয়। এই বৃষ্টিটার সাথে কি শীত আসবে নাকি আসবে না? অনেক জোরে বৃষ্টি হচ্ছে তো রে। হ্যাঁ আজকে নাকি মন্দারমণি যাওয়ার কথা আমাদের। আজকে না তো কাল যাবো তো। ঠিক আছে, আমাদের একটা বন্ধু বলেছিল মন্দারমণি যাওয়ার কথা। এবারে ওদের কোলাবোরেশন হলে আমরা যাব, নইলে আমরা যাব না। আজ কালকে যাওয়ার কথা, মনে হয় না আজকেই জানাবে। জানানোর হলে আগেই জানিয়ে দিত। কি হবে? আজকে আমরা ওই হোটেল থেকে ফোন করবো। তুই করবা? কি দারুণ বৃষ্টি। ওই যে মামা মামা, ওই যে মামা চলে আয়। এর মধ্যে একটা দুষ্টু কি করছিস তুই? পুরো কান দুটোকে চেপে নিয়ে মেয়ের মতো লাগে। এরকম হয় কান এরকম হয়, তাহলে একটা ভোলা লাগে। ধর দার্জিলিং আছিস, এরকম মেঘ ভাঙার মতো বৃষ্টি কি করছিস? পায়খানা হতো 5-6 বার। ওই যে ডুয়ার্সে উঠেছিলাম, এরকমই তো বৃষ্টি। চাল খায়। হ্যাঁ বাবার হোক না হোক 5-6 বার শুধু পায়খানা হয়ে গেছে। তার সাথে তার মধ্যে কারেন্ট অফ। আর ওই ঘরের মধ্যে আমি আর শিশু আর চারিদিকে পুরো গুটগুটি। আর ওখানে তো আওয়াজ আরো বেশি হয়, কারণ টিনের চাল তো বোঝা যায় না। রাতে হতো আবার। রাতেই তো হয়েছে। রাতে এমন পেট গরম করলো, জ্বর রকি আইল্যান্ডে জ্বর। ঘুরতে যাওয়া চাই। কি
এখনই একটা ব্র্যান্ড গোলাপ পেয়ে গেলাম আমরা ঘরে বসে বসে হঠাৎ করে আমি শাড়ি পরে নিলাম, রেডি হয়ে নিলাম। কারণ আমাকে শাড়ি পরে লোকেরা দেখতে পছন্দ করে, কেন কে জানে। বাবা রে বাবা, মানে আমি শাড়ি পরতে পছন্দ করতাম, মানে কালে ভদ্রে কখনো কোনো অকেশনে করলাম, এখন শাড়িটাই অঙ্গ হয়ে গেছে। এখন কোনো কিছু হলে আগে শাড়ি অর্ডার করি। আমার ভালো, আমার কোনো ব্যাপার না, আমি যা পরে আছি এই করেই ভিডিও হয়ে যায়। দুপুরবেলা খেতে বসেছি এখন। মা সকালবেলায় বললো আজকে কি খাবি রে ইনু, আজকে তো দুপুরে কিছুই নেই, নিরামিষ হয়েছে। আমি তখনই বুঝেছি যে যেদিনই এরম বলে কিছু খাবার নেই, জানিস দুপুরে কি খাবি খুনি তোরাও, তখন আমি জানি যে অনেক কিছু আছে। তারপর আমি বললাম ডিম তো আছে, বলে না আজকে ডিমও করিনি, খাবারে মাছ মাংস, কুদরি আলু ভাজা, তরকারি, শুক্তো। ওটা দেখে খাবি, কিন্তু বাঁধাকপি মাছে কাঁটা আছে। এই যে দিওয়ালিতে এগুলো লাগানো হয়েছিল, তারপর থেকে এগুলো খোলাই হয়নি, তাই আগে ভাবছি তো খুলে নি। খোল তুই হেল্প কর। কোথা দিয়ে শুরু করবো বলতো? আগেই পাতাটা সরাতে হবে। এক্স্যাক্টলি। সরা পাতা সরা, তারপরে যেগুলো যেরকম ওপর দিয়ে আছে ওরকম আমরা খুলে নিই। এইখানে একটা কেনা হয়েছে, এটা একটা থ্রো, এটা নতুন জিনিস শুনলাম বা দেখলাম, সেটা হচ্ছে সোফা থ্রো। এটা সার্চ করবে সোফা থ্রো, যেমন আমরা শাল গায়ে দিই ওরকম সোফার গায়ে শাল হতো, ভালোই লাগবে। অর্ডার করলাম, হয়ে গেল খোলা, একটু ঠিকঠাক লাগছে। তো